অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্থানীয় শিল্পীদের গাওয়া গান নিয়ে সজীব অনুষ্ঠান সমতটের সুর। প্রিয় বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে কিছু কালজয়ী গান নিয়ে আপনাদের মাঝে হাজির হই। ঠিক তেমনি আজকেও কিছু কালজয়ী গান যেগুলো যুগের পর যুগ। অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্থানীয় শিল্পীদের গাওয়া গান নিয়ে সজীব অনুষ্ঠান সমতটের সুর। প্রিয় বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে কিছু কালজয়ী গান নিয়ে আপনাদের মাঝে হাজির হই। ঠিক তেমনি আজকেও কিছু কালজয়ী গান যেগুলো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে স্থান করে আছে, সেই গানগুলো নিয়ে আপনাদের মাঝে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমাদের প্রতিটি পর্বে একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের মাঝে উপস্থিত থাকেন। আর আজকেও ঠিক তেমনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেফাল মজুমদার। শেফাল মজুমদার, আপনাকে স্বাগত। কেমন আছেন? আমরা আপনার কাছে আসবো, অনেক গল্প করব, অনেক গান শুনবো, কিন্তু তার আগে আমাদের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই মানুষগুলোর সাথে আমাদের দর্শক শ্রোতাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের যন্ত্রশিল্পী হিসেবে আছেন দোতরায় মফিজ সরকার, গিটারে আছেন বদরুল হাসান সোহেল, অক্টোপ্যাডে আবুল কালাম আজাদ, কিবোর্ডে আছেন ভূষণ সূত্রধর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আসিফুর রহমান, তুষার আহমেদ এবং মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকের অনুষ্ঠান সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ মনির হোসেন। আজকের এই সমতটের সুর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন AHM মেহেদী হাসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ মাহফুজার রহমান। জনাব শেফাল মজুমদার, আপনার কাছে আবারও আসছি। আমরা আপনার কিছু জীবনের কিছু গল্প শুনবো। আপনি গান কখন শুরু করেছিলেন এবং আমাদের বেতারে কখন তালিকাভুক্ত হয়েছিলেন, এই বিষয়গুলো আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমার সঙ্গীত জীবনটা বলতে গেলে একটা ঐশ্বরিক দান আমি মনে করি আর কি। গড গিফটেড। গড গিফটেড। কেননা আমি প্রকৃত অর্থে একজন গুরুর কাছে যদি সরাসরি বসিনি, কিন্তু লুকোচুরি করে কিন্তু আমি গান শিখেছি ওনার কাছ থেকে, সরগম শিখেছি। কিভাবে? আমার বড় ভাইকে উনি ক্লাস করাতেন, তখন আমি দরজার আড়ে থেকে আমি দেখতাম কিভাবে ওরা কোন স্কেল থেকে বাজায়, বাসকে কোন সরগমটা দিয়েছে, সেগুলো ফলো করতাম। জি জি। তো ফলো করতে করতে একদিন প্রায় 2-3 মাস অতিবাহিত হওয়ার পরে, স্যার কিন্তু জানে না আমি যে ওনাকে ফলো করতেছি বা সরগমগুলো আমি দেখতেছি। জি জি। তো প্রতিদিন উনি যাওয়ার পরে কিন্তু আমি হারমোনিয়াম নিয়ে বসে আমি সরগমগুলি টুকটাক করতাম। একদিন উনি ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার বাসার গেটটা ওভারটেক না করতেই আমি হারমোনিয়াম ধরা শুরু করলাম। ধরে যখন আমি সরগম গাওয়া শুরু করলাম, উনি আওয়াজ পেয়ে বাহির থেকে ঘরে আসলো, এসে বলল, কি তোরা তো আমি কখনো সরগম শিখাইনি বা শুনাইনি, তুই কিভাবে সরগম শিখলি? স্যার, প্রতিদিন যখন আপনার ক্লাস করেন তখন আমি দরজার আর থেকে দেখতাম আপনারা এইভাবে সরগম করছেন। তখন আমার মনে খুব মানে কি গান শেখার জন্য খুব আনন্দ জাগলো। এক পর্যায়ে যখনই আপনারা সরগমগুলি করতেন আমি দেখতাম দূর থেকে আর থেকে। আপনি যাওয়ার পরে তারপর আমি বসতাম, বসে আপনারা যেগুলি করছেন সেগুলি আমি করতাম। অসাধারণ। তখন আমাকে বলল, পিঠে হাত দিয়ে বলল, আসলে তোর চোখে যে এতটুক পর্যন্ত তোর নজরবন্দি আছে আমার প্রতি, সেটা আমি কখনো চিন্তা করিনি। মানুষ গান শিখেও আয়ত্ত করতে পারে না, আর আপনি দূর থেকে দেখে আয়ত্ত করতে। তারপরও আমার স্যার, ওনার নাম হলো শেফাল রায়, আমার নাম শেফাল মজুমদার, ওনার নাম হলো শেফাল রায়, ওনার বাসা ছিল রামঘাটলা। নামটা কি ওনার কাছ থেকে পাওয়া? হ্যাঁ। বাবা মার কি নাম রেখেছিল? আমার বাবা মার নাম রাখছে, আমার নাম শেফাল মজুমদার। আচ্ছা আচ্ছা, মিলে গেছে। তারপরে স্যারের কাছে যাওয়ার পরে স্যার বললো যে আগামী ক্লাস থেকে তুমি আমার সাথে বসবে, আমি তোমাকে যতটুকু পারি তোমাকে আমি সরগম শেখাবো। তো কিছুদিন উনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, তখন উনি সরগমগুলি কিছু দেখাইছে। এরপর উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আর ভাগ্য জোটেনি ওনার পদ ছায়া পাওয়ার জন্য। এভাবে আজকে আপনাদের 10 জনের দোয়ায় বিভিন্ন স্যারের সান্নিধ্য নিয়েছি। কি সান্নিধ্য নিয়েছি? উনি গান গাইতেছে, ওনার গানের সুরটা আমি ফলো করেছি,
দেখা যায় ওনার সাথে ইয়ে করতে করতে শুধু গানের কথাটা পরে আমি সংগ্রহ করতাম, আগে সুরটা আমি ক্যাপচার করতাম। বাসায় এসে হারমোনিয়াম দিয়ে বসে একের পর এক শুধু কোটিগুলো আমি টিপতাম। টিপতে টিপতে দেখা যায় যে আমার অনেকটা সফলতা আমি অর্জন করতে পারছি। অসাধারণ। এরপর গানটা সংগ্রহ করে এই শুরু করলাম, গান কথা পেয়ে গেছি, এবার হারমোনিয়াম বসে বসে একে একে উঠাতে শুরু করলাম। এরপরে বাইরে এভাবে যাওয়ার পর পর দেখা যায় আমি এখন আপনাদের দোয়ায়, মা সরস্বতী কৃপায়, আমার বাবা মার আশীর্বাদে এখন যে কোনো গান যদি সুর থাকে তাহলে আমি হারমোনিয়াম উঠাতে পারবো এমন একটা আত্মবিশ্বাস আমার ভিতরে আছে। এইভাবে আমি সঙ্গীত জগতে হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় 48 বছর গান, 48 বছর, হ্যাঁ 48 বছর, দীর্ঘ সময়। আমি ক্লাস 1 থেকে শেফাল মজুমদার, আপনার কাছ থেকে আমরা অনেক কথা শুনবো, অনেক গল্প করবো আপনার সাথে। তবে আমাদের দর্শক শ্রোতারা গান শোনার অপেক্ষায় আছেন। আমরা এখন কোন গানটি শুনবো? আমি প্রথমে, যেহেতু আমি এই পৃথিবীর আলো দেখেছি মায়ের গর্ভ থেকে, আমি প্রথমে মাকে নিয়ে একটি গান করতে চাই। চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, মাকে নিয়ে একটি গান শুনে আসি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমরা প্রতিটা সন্তানের জন্য একজন গর্ভধারিণী মা কত কষ্ট করে 10 মাস 10 দিন আমাদের মায়ের এই দেহে রক্ত সেই মাকে আমরা কত অন্যায় অত্যাচার করে থাকি। এই যে 10 মাস 10 দিন যে রক্ত খেয়েছি তার বিনিময়ে এই প্রসব যন্ত্রণা একমাত্র মা ব্যতীত অন্য কেউ জানে না। তাই ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই আপনাকে স্বার্থের জন্য আপনার পিছনে পিছনে গুড়গুড় করতে ঘুরবে, আর গর্ভধারী মা কখনো স্বার্থ খুঁজে না। মা ওই যে 10 মাস 10 দিনের গর্ভজ্বালা, সে কারণে সে সন্তানের জন্য আজীবন তার মন প্রাণ দিয়ে উজাড় করে তাকে ভালোবাসে। গান লিখেছেন, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি না মূর্তির কারিগরে। কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি না মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না। গড়ে দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়। কৌটার 2-3 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লক্ষ টাকা। কৌটার 2-3 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লক্ষ টাকা। মায় আমার বুকের সুধা পান করাইলো, মূল্য চাইল না। সুধা পান করা
পাইলো মূল্য চাইলো না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। ও তাই নকুল বলে মা ছাড়া আর আপন কেহ নাই, নকুল বলে মা ছাড়া আর আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়। চমৎকার পরিবেশনা। আসলে স্বার্থের এই পৃথিবীতে মা ছাড়া কেউই নিঃস্বার্থভাবে ভালোবাসে না আমাদেরকে, এটাই সত্য। আপনার গানে আমার চোখে জল চলে এসেছে। সত্যি আপনি অসাধারণ একটি গান গেয়েছেন। মাকে নিয়ে, এই মাকেই আমরা আসলে কষ্ট দেই। তো প্রিয় দর্শক শ্রোতাদের আসলে উদ্দেশ্যে সারা দিন আমাদের- যদি, সারা দিনও যদি, সারা রাতও যদি মায়ের গুণ বর্ণনা করা যায়, শেষ করা যাবে না। মা যে আমাদের কি ধন, আসলে আমরা পেয়েও ধনকে রাখতে পারি না, সেভাবে যত্ন করতে পারি না, সেটা হারানোর পর বুঝি। হারানোর পর বুঝি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে আমাদের মাকে শ্রদ্ধা করব, সম্মান করব, ভালোবাসব। মায়ের তুলনা শুধু মাই হয়, আর কেউ হয় না। প্রিয় শিল্পী, আপনার কাছে আরো কিছু তথ্য জানতে চাই। আপনি বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের তালিকাভুক্ত হয়েছিলেন কখন, কত সালে? আমি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হয়েছিলাম 2003 সালে। 2003 সালে, দীর্ঘ সময়। আমি এসএসসি পাস করেছি 2002 সালে, আর আপনি 2003 সালে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের তালিকাভুক্ত হয়েছেন। অনেক, আমাদের অনেক সিনিয়র আপনি। তো সময় নষ্ট না করি, আমাদের বন্ধুরা গান শোনার অপেক্ষায় আছেন। এখন কোন গানটি শুনবো? আমি আমার এই দেহপিঞ্জর নিয়ে আমি একটি গান করতে চাই। প্রিয় বন্ধুরা, চলুন আরো একটি গান শুনি আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমরা এই দেহটাকে নিয়ে কত তরাই বড়াই করি, এই আমার রূপ যৌবনকে নিয়ে আমি কত তরাই বড়াই করি। আসলে আমার এই দেহ পিঞ্জর ছেড়ে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন এই দেহের আর এক খানা করিরও মূল্য থাকবে না। এই জন্যই বলছি, প্রতিকার গানকার কি সুন্দর লেগেছে। আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। এই যে আমার এত বয়স, আমি আজকে এই দুনিয়ার বুকে বসবাস করছি, আমার ভিতরে যে পাখিটা আমাকে যে সুর কথা সবকিছু বলতেছে, কে এই পাখিটাকে? একদিনও তো তাকে চিনার জন্য আমি চেষ্টা করলাম না, এভাবে ঘুরছি। যাই হোক, পদকারের গানটা আমি আপনাদের সম্মুখে প্রচার করছি। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে
তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার পিরিতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার পিরিতি। আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমার পুষিলাম কত আদর। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মলিন। তোমার ভাবনা আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মলিন। পিঞ্জিরা সারিয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা সারিয়া একদিন যাইবে উড়ে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে। আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে আরো একটি চমৎকার পরিবেশনা শুনলাম।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের মধ্যম তরঙ্গ 1413 কিলোহার্টজ এবং FM 103.6 মেগাহার্টজে। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে এবং শুনতে পাবেন। তাছাড়াও আমাদের বাংলাদেশ বেতারের অ্যাপসের মাধ্যমেও আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সমতটের সুর আমাদের এই অঞ্চলের মানুষের কথা বলে, এই অঞ্চলের মানুষের হৃদয়ের কথা বলে, এই অঞ্চলের মানুষের অস্তিত্বের কথা বলে। আমরা এই অনুষ্ঠানটিকে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, আমাদের ফেসবুক আইডি থেকে প্রত্যেকে শেয়ার করে দেই, যেন আমাদের বাংলা ভাষাভাষী প্রত্যেক মানুষ এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। এবারে কিছু ফেসবুক কমেন্টস পড়ে আসে। মুখলিসুর রহমান পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে কমেন্টস করেছেন, চমৎকার লাগছে, অসাধারণ মিষ্টি আলাপন। ধন্যবাদ মুখলিসুর রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ। ইসমাইল হোসেন বলেছেন, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে, অনেক দূর থেকে শুনছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ইসমাইল হোসেন, জমজমাট অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান, সাথে আছি সবুজ অরণ্যের দেশ সুইজারল্যান্ড থেকে, প্রবাস থেকে একজন ভাই আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন, তাকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে। টুম্পানাথ মন্তব্য করেছেন, সাথে আছি কুমিল্লা থেকে। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও প্রিয় শিল্পীর কাছে যাচ্ছি। এবারে কোন গানটি শুনব? আমি এবারে যে গানটি করব তাও দেহতত্ত্ব গান। একদিন মাটির ভিতর হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আসলে আমাদের এই দেহটা একটা মাটির ঘর। সত্যি, আমরা এই মাটির ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আত্মার হিসাব দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে ভ্রমণ করাচ্ছে। কিন্তু আমাদের এই রূপটা কত কিছু আমরা চিন্তা করি। আজকে যদি আমরা একতলা একটা বাড়ি করতে পারতাম, দোতলা করতে পারতাম, পাঁচতলা করতে পারতাম, আসলে আমরা এই দুনিয়াতে যত বাড়াই তালা ততই বাড়ে জ্বালা, ততই জ্বালা বাড়ে। আসলেই সত্যি বাস্তব কথা। মানে কিন্তু আমাদের সর্বশেষ হিসাব যে 3.5 হাত মাটির নিচে, সেই হিসাবটা আমরা কেউ কখনো অনুধাবন করি না। মানে পৃথিবীর প্রতিটা মুহূর্তেই ক্ষণিকে, এই জীবন, এই সংসার, সবকিছুই ক্ষণিক, সবকিছু, কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাই। এটাই সত্য। আমরা আসলে এই মাটির দেহকে নিয়ে আমরা যে এত কিছু করি, তো এই মাটির দেহটা যে আমাদের একটা পচা দেহ, এটা কিন্তু চিন্তা করি না। কিন্তু এই মাটির দেহ কিন্তু চায় যে আজকে যদি আমি বড় বড় অট্টালিকায় আমি বসবাস করতে পারতাম, এসি রুম, কত পারিপার্শ্বিক, কত চাকচিক্যের মাধ্যমে যদি আমি থাকতে পারতাম, হয়তো জীবনটা ধন্য হতো। আসলে কিন্তু তা নয়। আমাদের সর্বশেষ হিসাব 3.5 হাত মাটির নিচে। সেটাই সুখ, আপেক্ষিক বিষয়। সেটা উঁচু বিল্ডিং এ থাকলে পাওয়া যাবে, সেটা সত্য না সব সময়। আমরা আবারও আরেকটি গান শুনে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে কমেন্টস করতে পারেন এবং ফেসবুক কমেন্টস এর মাধ্যমে আপনার প্রিয় গানটি শোনার জন্য অনুরোধ করতে পারেন। চলুন আরো একটি গান শুনে আসি। একদিন মাটি ভিতরে হবে ঘর, রে মোনামা কেন বান্ধ দালান ঘর, রে মোনামা কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোনামা কেন বান্ধ দালান ঘর, রে মোনামা কেন বান্ধ দালান ঘর।
পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। রূপের গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে। গায়ে দিবে মার্কিনের কাপড়, রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান আপনার গানের প্রতিটি কথা হৃদয়ে ছুঁয়ে যায়। আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। সত্যি পৃথিবীটা ক্ষণিকের।
আমার মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা হচ্ছে একটা স্বপ্নের মতো। আমরা যখন রাতে ঘুমালে স্বপ্ন দেখি এবং স্বপ্নটা যখন ভেঙে যায় তখন স্বপ্নটা যেমন মিথ্যা হয়ে যায়, পৃথিবীটাও ঠিক ওরকম। তো আসুন আমরা সবাই সকলে মিলেমিশে আরেক পাগল প্রেম করিল, খলিলুল্লাহ নাম হইল গো, ওরে আপন পুত্র কুরবান দিল, আপন পুত্র কুরবান দিল, এমন প্রেমিক মিলবে না, হায়রে এমন প্রেমিক মিলবে না, লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না, লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলি না, প্রেমিক পাগল চিনলি না, লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না, লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না, লম্বা চুল রাখিলে তারে প্রেমিক বলে না। অসাধারণ পরিবেশনা। চলে যেতে না চাইলেও চলে যেতে হয়, কারণ পৃথিবীটা যে ক্ষণিকের, প্রতিটি মুহূর্তই ক্ষণিকের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আয়োজনটি আর চালিয়ে যেতে পারছি না সময় স্বল্পতার কারণে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র পরিবারের প্রত্যেক সদস্যকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সফল এবং সার্থক করেছেন, এবং আজকের সম্মানিত শিল্পী সকলকে জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।